দেখো রাগ না তো এটা অভিমান। রাগ একটা জিনিস, অভিমান আর একটা জিনিস। ঘটনা হচ্ছে যে যখনই তোমার আপনজনকে তুমি আপনজন বোঝো, কাছের মানুষটাকে যখনই তুমি বারবার কাছে পাবে না, এবং যখন তোমাকে ফিল হবে যে সে অনেক দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু অভিমান থেকে ওই বহিঃপ্রকাশটা আসে, যে বহিঃপ্রকাশটাতে রাগান্বিত হয়ে কিছু কথা বলে যারা আপনজন তারাই। ওই যারা মিনমিনে চলে, পিছন দিয়ে ছুরি কাটে আর সামনে বস করে, আমি তো এই ধরনের একজন না। কারণ আমি তো যার উপর চেতি, যার উপর তাকে ভালোবাসি। মোটামুটিভাবে সে আমাকে চিনতো। তারপরে আমরা যখন পাল্টা হামলা ছবিটা করতে যাই, প্রথম ওর সাথে পরিচয় হলো। যাই হোক, আমার কম্পোজিশন দেখে বললো যে সাইফুল ভাই আপনি খুব সুন্দর কম্পোজিশন করেন, গানের কম্পোজিশন করেন, এবং খালি না আমি শুনে গেছি সাইফুল ভাই ওপার বাংলায় কলকাতা থেকে নাম ফাটাচ্ছে সাইফুল ভাই, এখানেও শুনেছি, কিন্তু আজকে আপনার সাথে কাজ করে মনে হলো আসলে আপনি সাইফুল ভাই। সে বলেছিল। আর এখন থেকে আমি চেষ্টা করব যে আমার গানগুলো যাতে, যদিও ডিরেক্ট পরিচালকরা তো তাদের ইয়েতে চলে, পরিচালকরা তো তাদের নির্দেশনায় চলে, পরিচালক তো কারো নির্দেশনায় চলে না। যদিও আমি বলবো আপনার কথা যে এই সাইফুল ভাইকে নিয়ে আমার গানটা করেন, কোরিওগ্রাফি করেন, বলতে পারেন। এরপরে তো অন্য যেমন হিম্মত আলী, বিষাক্ত নাগিন, এরকম অনেক ছবি, আর আজকের ক্যাডার, অনেক ছবি, আমার প্রাণের মানুষ, অনেক ছবি, রসের বাইদানি, অনেক ছবি করতে গিয়ে ওর সাথে একটা সুসম্পর্ক আমার হয়েছিল। আন্ডারঅল অনেক ছবি করতে গিয়ে আমার সুসম্পর্ক হয়েছিল। এটা হয় কি, এটা চেষ্টা তো আছে, চেষ্টা শুধু ওরা একা করলেই হবে না, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। যেমন মনে করেন যে সাকিব নিজে একটা চেষ্টা করে, সেই চেষ্টার মধ্যে কিন্তু যেটা মনে হয় না তাকে সুপারস্টার, কাজেই সে সুপারস্টার হয়ে যায় তার কাজে। আমি কিন্তু আবার বলেছি, সাকিব কিন্তু আমার শত্রু না। সাকিব কিন্তু, আমি যা কিছু ওই দিন বলেছি, ওর অবহেলার জায়গাটুকু সে যেন আর অবহেলিত না করে, সেই জায়গাটুকু আমি বলেছি। তার মানে সাকিব কিন্তু আমার শত্রু না, সাকিব কিন্তু একটা সুপারস্টার। আর ওর সুপারস্টার হওয়ার কিছু কারণও আছে, তাহলে যে এতগুলো মানুষের মধ্যেও সুপারস্টার হয়েছে এমনি তো হয়নি। তবে হ্যাঁ, শুধুও না, এখানে আমি জানেন আমি একটি মানুষকে শিল্পীদের ভিতরে দুইটা মানুষকে আমি খুব বাবার আসনে রাখি। সেটা একজন আলমগীর সাহেব, একজন উজ্জ্বল সাহেব। তাদের কেন বাবার আসনে রাখি? তাদের নীতি নির্ধারণ এবং সব কিছু মিলে একটি মুরব্বির ছোঁয়া পাওয়া যায়, এবং মনে হয় সবাইকে ইন্ডাস্ট্রিকে তারা ভালোবাসে। তারাও যদি কখনো এই ধরনের অবহেলা করে, আমি তাদের বিরুদ্ধে বলবো। কিন্তু সাকিব যে ওই 10টা কাজই খারাপ করতাম, 9টা কাজ ভালো করেছে, একটা কাজ খারাপ করেছে, সেটা আমি বলেছি, আমি বলেও যাব। যাকেই পাবো, আমি যদি খারাপ কাউকে দেখে আমি বলে যাব। তার মানে তারা আমার খারাপ না, কিন্তু তারা আমার না, তারা আমার ইন্ডাস্ট্রি, কিন্তু আমি ইন্ডাস্ট্রি একজন মানুষ, আমি ইন্ডাস্ট্রিয়াল মানুষ। এই যে তুমি যে জায়গাটা দেখতেছো, এই জায়গায় আমি কত ঘুরছি, খেলাইছি ছোটোবেলায়। আমি ইন্ডাস্ট্রি আজকে আসি না, আমার ইন্ডাস্ট্রি বয়স 42 থেকে 43 বছর। শুধু ইন্ডাস্ট্রি বয়স, আমার বয়স না, আমার বয়স আরও বেশি, ইন্ডাস্ট্রি বয়স। তো সেখানে মনে করো যে সাকিব খান স্টার, এবং হবেও স্টারের হওয়ার মতো কর্মও সে করে। হ্যাঁ, যেমন মনে করো যে আমাকে আজকে একজন প্রশ্ন করেছিল যে আপনার হিরো তো আপনার হিরো, আমার হিরো মানে কয় আপনি এক সময় তো তাকে অনেক ভালোবাসেন, আবার অনেক সময় অনেক কথা বলেন। বললাম যে আমার ব্যাপারে আমি কথা বলি। তখন খেলা নিয়ে একটা কথা বললো, খেলা নিয়ে বললাম, দেখো সাকিব খান কি খেলোয়াড়? না। সাকিব খান কি ক্যাপ্টেন? না। সাকিব খান একজন প্রযোজক। যেমন আমার কথাটা তোমরা খেয়াল করেছো না, যেমন আমার একজন প্রযোজক ভালো অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, ভালো আর্টিস্ট নিয়েছে, ভালো একটা পরিচালক নিয়েছে। সেখানে যদি দক্ষভাবে পরিচালনা না করতে পারে, শিল্পীগুলো যদি দক্ষভাবে কাজ করতে না পারে, সে ছবি কি সুপারহিট হবে? সে ছবি চলবে না। ঠিক অ্যাজ এ প্রযোজক, খেলার প্রযোজক সাকিব খান সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। এখন খেলোয়াড়রা কতটুকু ভালো খেলেছে তোমরা জানো, এটা দোষটা তো সাকিব খানের না, সাকিব খান তো খেলোয়াড় না। এই জায়গাটা, ওই যে আমি একটা কথা বলছি, আমি কিন্তু আগেই বলেছি, এখন সাকিব খানের যে দোষগুলো, এই দোষগুলো তোমরা ধরো, সেগুলো ভুল, এগুলো দোষ না। এই ভুলগুলো ধরলে সাকিব খান শুধরাইব, কিন্তু অযথা ভুল ধরে যাবা, অযথায় দোষ দিয়ে দেবে, তা তো হবে না। এই খেলার সাথে তো ওর তো কোনো হয় না। খেলার সাথে আজকে যদি ও অ্যাক্টিং খারাপ করতো, আজকে যদি মনে করো যে ওর এই কী জানি ওর ছবি খারাপ যেত,
তাহলে ওকে ধরতে পারতো। এটা তো খেলা, খেলা তো আর একটা সাবজেক্ট। এই যে খেলা হেরেছেন এটা নিয়ে সেটা তো ওর সাবজেক্ট না, ও তো এখন কথা প্রযোজক। বলছেন মানুষ এটা। আচ্ছা ভাই আমি বলি, তোমরা একটা ছবি ফলোপ গেলে কি তোমরা কি প্রযোজকের দোষাও? কাকে দোষ? পরিচালক এবং শিল্পীদের। স্ক্রিপ্টের দোষ দাও, গল্পের দোষ দাও নাকি? এখানে কি প্রযোজকের দোষ হয়? তো ও তো খেলার একজন প্রযোজক, ইনভেস্টার। ভুলের থেকে আর সে তো মনে করো যে করে এই খেলাটা নিয়ে তার তো কোনো দোষ নাই, কারণ সে তো খেলা প্রযোজনা করতে পারে। আমি একটাই বলেছি সে প্রযোজনা করতে পারে, তার মানে খেলা প্রযোজনা করলো বলে যে ওই খেলা তাকে জিততে হবে এমন কথা না, তাকে জিততে হবে এমন কথা না। অ্যাকচুয়ালি কিন্তু এই যে কমেন্টগুলো করতেছে, মানে তাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে এই খেলার ব্যাপারে, সেটা উচিত করতেছে না। যারা করতেছে তারা উচিত করতেছে না। যেহেতু সে একজন সুপারস্টার, নাম রাইট, করার জন্য বাংলাদেশ মানে খেলা রাইট। দেখেন ইন্ডাস্ট্রিতে আর কেউই টিম কিনে না, সে একমাত্র। আরেকটা ব্যাপার আছে জানেন, যত দোষ নন্দ ঘোষ, নাম যার তার বদনাম আছে ভাই। দেখো আমি আমাকে দিয়ে বলি, সেদিন কি যদি বলি আমি কয়টা জানাজারে এসেছি, যদি আমি আমাকে প্রশ্ন করি, আমার বিবেককে প্রশ্ন করি, আমি কয়টা জানাজারে এসেছি? হ্যাঁ, আমি কিন্তু সব জানাজারে অ্যাটেন্ড করতে পারি না। এখন ঘটনা হয়েছে শাকিব খান সুপারস্টার, শাকিব খানকে নিয়ে আমি কথা বলবে, তুমি কথা বলবে, বলবে, ওই যে একটাই কথা আছে, নাম যার আছে বদনাম তার আছে। ওর নাম আছে, ওর বদনাম হবে।